এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি যেখানে যেতে চলেছি এটা আমার কাছে একেবারেই নতুন, আর আমার ভিউয়ার্সরা তোমরা যারা আছো তো তোমাদের কাছেও আশা করছি একেবারেই নতুন। তো আজকে আমরা যাচ্ছি দিল্লির সুপ্রিম কোর্ট, ওখানে প্রগতি ময়দান। তো ওখানে হচ্ছে ট্রিট ফেয়ার, একটা সুন্দর মেলা, অসাধারণ মেলা। আমি মানে ইনস্টা স্ক্রোল করতে করতে না ওই ভিডিওটা সামনে আসলো। এবার আমি দাদাকে দেখালাম, দাদা এটা কোথায় রে? তো অনেকে আর কি হয় না যে তোমার ট্রাভেল ব্লগ করে ইনফরমেশন দিয়ে, তো সব কিছু ইনফরমেশন দিয়ে আর কি ভিডিওটা পোস্ট করেছে। এবার দেখা মাত্রই আমি দাদাকে দেখালাম, তো দাদা বললো যে আরে এখানেই তো আছে, আমাদের ঘরের এখানে, আধা ঘন্টা থেকে 45 মিনিট এরকম লাগবে মেট্রোতে। তো তারপরে দাদাকে বললাম যাবো, তা বললো হ্যাঁ যেতে পারিস, ঘুরতে পারিস। নানান দেশ থেকে সব আসে, সবাই এসে এখানে তোমার স্টল লাগায়, ঠিক আছে। তো নানান দেশে তো ঘুরতে পারবো কিনা জানি না, তবে চলো। আর এই সুযোগটা মিস করলাম না যে থাইল্যান্ড বলো, তারপরে দুবাই বলো, তারপরে তোমার আরো যেগুলো আছে সব সব দেশের খাবার দাবার এখানে ফ্রিতে আর কি ট্রাই করাবে, ঠিক আছে। তো আমার তো মানে খাওয়ার শুনে একেবারে মন ভরে গেছে। 80 টাকা করে টিকিট, আর এটা থাকবে হচ্ছে নভেম্বরের 27 তারিখ পর্যন্ত। অনেক দিন আগের থেকে শুরু হয়ে গেছে, আমি এই লাস্ট মোমেন্টে এখন আর কি খবর পেলাম, তো যাচ্ছি আজকে রেডি হয়ে। আর চলো আজকে যাওয়া যাক, আমিও প্রথম, মাও প্রথম। তো সেক্টর 52 থেকে আর কি মেট্রো ধরবো, ওখান থেকে যাব হচ্ছে সুপ্রিম কোর্ট প্রগতি ময়দান। অনলাইনে আমি টিকিট বুক করে নিয়েছি, ঠিক আছে, ফোনপেতে। তো চলো যাওয়া যাক। চলো এখন বেরোলাম আমি আর মা, কি জানি অটো নিচ্ছে না, ট্রিপ ক্যান্সেল করে দিচ্ছে বারবার করে। তো টোটো করলাম, দেখি কোথায় আছে উনি। এখানে তো আসার কথা, ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। ও দেখো ওখানে বসে বসে চিল্লাচ্ছে। চলো বাইরে এখন বেশ ঠান্ডা আছে, ভালো। আমরা সেক্টর 52 চলে এসেছি, গেট নাম্বার এটা কত আছে 3। আচ্ছা আজকে 3 দিয়ে ঢুকলাম। চলো দেখো আমার মা চড়বে সিঁড়ি, আর আমি চড়বো চলন্ত সিঁড়ি, ঠিক আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো। এখানে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে মেট্রো কার্ড করে নিচ্ছি এখান থেকে, যেহেতু যাতায়াত করছি মেট্রোতে, তো ওই জন্যই একবারে কার্ড করে নিচ্ছি। মেট্রোর কার্ড বানিয়ে চলে আসলাম ভিতরে। এই যে এটা যাচ্ছে নয়ডা ইলেকট্রিক সিটির মেট্রো, প্যাসেঞ্জার নেবে, তাই চলে এসেছি আমরা। হ্যাঁ কি লোড হয়, গাড়ি লোড হয়। এখানে তোমার সুপ্রিম কোর্ট ইয়েতে তোমার প্রগতি ময়দান এসে, ঠিক আছে, তারপর গেট নাম্বার 3 থেকে বেরোতে হবে। আর এখানে যদি কারোর কাছে জিজ্ঞাসা করো তো বলে দেবে, ঠিক আছে। চলো সবাই মেলায় যাচ্ছে, আমরাও যাচ্ছি। ওই যে গেট নাম্বার 10, এই তো এখানেই আছে, টিকিটও আছে আমাদের কাছে। আরে ভাই সাহাব, চলো ভালোই ভিড়। আরে বাপরে, এখানে দেখো লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025, ঠিক আছে। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি ওদের সাথে সাথে। वाओ जी, हेल्प प्लीज, बच्चों के लिए डोनेशन है, हैंडीकैप स्कूल के लिए मदद कीजिए। আমাদেরকে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে দিল একজন আন্টি, তো উনি আর কি ওই ডোনেশন চাচ্ছে বাচ্চাদের জন্য। যাই হোক ডোনেশন দিলাম, ঠিক আছে। টিকিট কেটে নিয়েছি আমি অনলাইনে, আসুন। চলো এই যে গেট নাম্বার 10 দিয়ে ঢুকছি।
ঠিক আছে চলো সামনে আগে টিকিটটা এখানে শো করে নি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আমরা টিকিট দেখিয়ে ঢুকে গেলাম, ঠিক আছে। এবার চলো, অনলাইনে আমি কেটে নিয়েছিলাম, তো ওই জন্য সুবিধা একটাই যে এখানে এসে টিকিট কাটার জন্য দাঁড়াতে হয়নি। এদিকে ফাঁকা আছে, চলো তাহলে এদিকে ফাঁকা আছে এখন। এখানে ম্যাপ পেয়ে যাবে, কোথায় কি আছে সেটা ওখানে লেখা আছে। তো এই ম্যাপের সাহায্যে তোমরা এন্ট্রি করতে পারবে আর এক্সিটও করতে পারবে। আর কোন হলে কি ইয়ে আছে সেটাও এখানে করা আছে। এই যে চলো 12 দিয়েই না হয় ইয়ে করি, এন্ট্রি করি, ঠিক আছে। এখানে সব রকম 1 3 3 तक কোনটাই যাবা? এটাই যাবো। এটা হচ্ছে হল নাম্বার 1-এ এন্ট্রি করবো, তাই এই ইয়েটা 1 নাম্বার গেটের এইখানে চলে এসেছি। চলো লেডিস এইদিকে, হ্যাঁ বাদিকে ওখানে লেখা আছে। এখানে ব্যাগ ট্যাগ চেক করা হবে, তো তারপরে তাই ইয়েতে তোমার ভিতরে যেতে হবে, ঠিক আছে। অনেক রকমের চেকিং হলো, ব্যাগ চেকিং হলো, নিজেদেরকেও চেকিং করানো হলো, তো তারপরে তাই যেতে পারবো এবার ভিতরে, ঠিক আছে। এবার এন্ট্রি আছে, চলো চেকিং খতম। আমরা যাব হচ্ছে রাস্তার এই দিকটাতে, ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া নিয়ে এই ইয়েটা হচ্ছে ট্রিট ফেয়ারটা। চলো, আরে বাপরে এটুকু আসতেই হাঁপিয়ে গেলাম তো। ভারত মানতে পাবো সবার ফার্স্টে আগে চা নিয়ে নিলাম, বেশ সেই তখন বেরিয়েছি, চা খাওয়া হয়নি, তো ওই জন্যই চা খেয়ে নিই। গেট নাম্বার 12-র সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই যে যাবো এবার। বুঝেছো, এখানে মশালা সব কিছু এগুলো পাওয়া যাবে, এই যে এখানে লেখা আছে, দাঁড়াও কেরালা মার্কেট ফিড। চলো ফার্স্ট মেলাতে আসলাম 12-তে, ঠিক আছে, ভোলে বাবা গ্রুপ। আচ্ছা আচ্ছা এখানে ঘি, ও এখানে ঘি দুধের সব কিছু। আচ্ছা এটা কি আছে? यही वाला दिखाओ, यही देखो ये साइज होगा किलो का, 1 किलो की पैकिंग है, নানান রকমের। আসো মা আসো, এটা আছে হচ্ছে ঘি। अच्छा आनंद आनंद घी। भैया ये टेस्ट करवाना, एक टेस्ट करवाना है। चलो আমার মা খেয়ে দেখবে কেমন। ভাই ব্লুবেরির জায়গায় কুল নিয়ে নিয়েছি, না না সরি ব্লুবেরি ছিল, ব্লুবেরিটা জাস্ট একটু খাট্টা খাট্টা টাইপের লাগলো, তবে টেস্টি আছে। এখানে অনেক কিছু পেয়ে যাবে, আলমন্ড আছে, ও কাঠবাদামও আছে। আরে বাহ, এখানে কি আছে? এখানে আইসক্রিম। আঙ্কেল একটু না, কি ফ্লেভার খেয়ে দেখো। এটা একটা জুস, কি জিরা। আচ্ছা এখানে ড্রাই ফ্রুটসের অনেক দোকান আছে, অনেক স্টল লেগে আছে এখানে। কেরালা চিপস খাবার, কেরালা চিপস, বম্বে ভেলপুরি খাবে। কি আছে? কেরালা হালুয়া। আরে হালুয়া কোথায় এগুলো? এগুলো তো সেই ইয়ে তোমার কি বলে, দাঁড়াও মনে পড়ছে না। আরে মুরব্বা বলে আমাদের ওখানে, হ্যাঁ সেইগুলোই তো। হালুয়া কোথায় আছে ভাই? আসো দেখি। আরে বাপরে, ঝাল ঝাল সসের অ্যাড দিচ্ছ তুমি, নেবো না। স্মাইলি বিক্রি হচ্ছে। আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান আছে, কিন্তু আমাদের ফ্রিজ নেই,
দুঃখের বিষয়, রাখতে পারবো না তো, রাখতে পারবো না তো। হ্যাঁ এদিকে আসো, আনমোল আছে, আনমোল আসো, আনমোল আছে, আনমোল দেখ। হ্যাঁ ওটাই তো। হ্যাঁ ওই অনেক দূরে দেখতে পেয়েছি ইন্ডিয়ান টি। চলো আমাদের ইন্ডিয়ায় যাওয়া যাক। 30 টাকার পনির জিলাপি নাও। পনির জিলাপি কিনে নিলাম। তোমার ইয়ে কিছু খেতে হবে, সকাল থেকে খাইনি তো ওই জন্য। চলো বাইরে গিয়ে খাই, বাইরে গিয়ে খাই। তো এখানে বেশ ভালো লাগলো, কিন্তু ভিড় অনেক ভিড় আজকে, যেহেতু লাস্ট তো ওই জন্যই বেশ ভালোই ভিড়। আচ্ছা হচ্ছে পনির জিলাপি, এটা নিলে হচ্ছে 30 টাকা, দুটো আছে। এই যে না টেস্ট করো। না এখানে মিঠা কিছু নাও, খেয়ে দেখো। ভালো, ঠিক আছে, ভালো হলেই ভালো। গেট নাম্বার 11-তে ঢুকছি আমরা। আমরা যাব হচ্ছে 1-এ, বাট আমরা হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, এখান দিয়ে ভিতরে যাবো। এগুলো সব মানে তোমার ইয়ে ইলেকট্রনিক জিনিসপত্র, এই যে যেমন আরও আছে, রান্নার জিনিসপত্র আছে, মিক্সার আছে, মিক্সার মেশিন, এই সব। চলো এদিক দিয়ে চলো, ঘুরতে ঘুরতে বেরিয়ে যায়। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, এগুলো সব স্যুট। আচ্ছা ও তৈরি করতে হবে। আর এখানে নানান রকমের সোয়েটার আছে, সোয়েটার। কাপড়ের দাম অনেক আছে, 1299, 1299, আরে বাপরে, 799, আরে বাপরে, হ্যাঁ অসম্ভব দাম। চলো মারাত্মক মারাত্মক দাম। চলো এই যে এগুলো আছে হচ্ছে তোমার নিচে ম্যাট, ইয়ে কি বলে মাদুর টাইপের, আর উপরে ওই ইয়ে আসা দেখি, এই যে এই যে এরকম হ্যান্ড ট্রলির মতো। হ্যাঁ হ্যাঁ মাদুর, কিন্তু উপরে আবার গাদ্দা বিছানো, এই যে গদি গদি, সফট সফট, দেখো সফট সফট। বিশাল বড় এরিয়া, বাপরে। এই কি আছে? আচ্ছা এগুলো মাসাজার আছে, বডি মাসাজার। नहीं करना है बॉडी मसाज। चलो এখানে কুকার, এই ধর কুলার আছে, ফ্যান আছে, তারপরে ঘরের সব মিক্সার সব, আর এখানে চেয়ার টিয়ার আছে। আচ্ছা আচ্ছা এখানে এরকম ক্যাবিনেটগুলোও আছে, কিন্তু কত দাম? অফার প্রাইস হচ্ছে 6150 টাকা। না থাক, চলো চলো গেট নাম্বার তোমার যাবো হচ্ছে 1-এ। এটা দেখি কত নাম্বার গেট আছে, ওই যে সামনে, ওই গেটটা দেখি কোনটা কি। এটা 14, ওই যে ওইদিকে লেখা গেট নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ কি বলছে? হ্যাঁ ইকো পার্ক সব বড় বড়। চলো চলো চলো, ওখানে লেখা আছে এক্সিবিশন হল, এখানেও লেখা আছে। চলো দেখি, জলে হচ্ছে, জল পড়ছে, দারুণ ভিড় আছে বাইরে এইরকম, আর ভাবো ভিতরে গেলে কিরকম ভিড়। আর এই যে এখানে লেখা আছে দেখো সুন্দরভাবে, হল নাম্বার 1 2 3 4 5 6, এইদিকে এখানে দেখো সবকিছু লেখা আছে, কালচারাল প্রোগ্রাম, ঠিক আছে। গেট নাম্বার 1-এ মানে হলে 1-এ আছে হচ্ছে এইগুলো, কত স্টেট থেকে এসছে সব কিছু এখানে দেওয়া আছে ডিটেলসে, ঠিক আছে। আর্টিস্ট পারফরমেন্সও হচ্ছে। আচ্ছা এখানে গেট নাম্বার 2 আছে হচ্ছে এটা,
দেখো কত বড় এরিয়া, কতটা জায়গা নিয়ে এই স্টেডিয়ামটা তৈরি করা, ওটাই আমি দেখছি। বাপরে, ভারত মণ্ডপম, নিউ দিল্লি। মনে হয় রাতে মনে হয় লাইট জ্বলে। বাপরে কি ভিড় এখানে। চলো এই যে হল নাম্বার 1, এখান দিয়ে ঢুকবো আমরা, ঠিক আছে? অনেকটা রাস্তা হেঁটে আসতে হলো আমাদেরকে। বাপরে বাপ, এই জায়গায় বেশি ভিড় মনে হচ্ছে না ওখান থেকে? চলো এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি একে। আহা, সুকুন মিল গয়া ভাই। এখানে অনেক ঠান্ডা আছে, গরম লাগছিল বাইরে অনেক। এই যে প্রথমেই ঢুকে দেখতে পাবো থাইল্যান্ড। এই যে এই জায়গাটা দেখছিলাম আমি, অনেক ভালো লাগছিল। দুবাই, থাইল্যান্ড, কত নানান রকমের। আরে বাপরে, তো পাওয়া যায় না। আরে বাবা, এগুলো থাইল্যান্ডের। তাই এটাও আছে হচ্ছে থাইল্যান্ড। চল আগে থাইল্যান্ডের ভিতরে চলো, আসো। দেখো গার্ডেন, কিন্তু এরকম বো টাইপের, আর তোমার ফুল দেওয়া। কত জানো? 250 টাকা। এই ম্যামকে দেখো কি কিউট লাগছে দেখতে। ভাই থাইল্যান্ডের জিনিসটা এত মেহেঙ্গা। আরে বাপরে বাপ, একটা জিনিসে একটা ম্যাডাম হাত দিয়েছে তো বলছে 650। আরে বাপরে ভাই, ওর থেকে আমি ইন্ডিয়ান ওখান থেকেই পারচেস করে নেবো। থাক, দরকার নেই, থাইল্যান্ডে আমি যাবো না, এখান থেকে করে নেবো। বাপরে থাইল্যান্ডে, আজরা থাইল্যান্ড। হ্যাঁ আউটফিটগুলো, বাট এখানে 2500, 1500, 1000। আরে বাপরে, হ্যাঁ ভালো লাগছে বেশ। অরিজিনালি কি এটা এত ফর্সা? চলো দেখিয়ে, এত দাম দিয়ে তো আমি কখনোই জামা কাপড় কিনি না। ও কোথায় বসেছে? ইরানে যাওয়া মা, ইরানে যাবা? আরে ইরান, ওই দেখো ইরানে কি পাওয়া যাচ্ছে। এগুলো কি দারুণ দারুণ জিনিস এগুলো সব। হ্যাঁ ডেকোরেশনের জিনিস সব, বুঝেছো? সুন্দর এগুলো বক্স, কিছু রাখা যাবে তাই। বাহ কি দারুণ লাগছে। আরে আঙ্কেল কেন চলে আসলে? দাঁড়াও, ও ওয়াও কি ভালো লাগছে এটা। এগুলো কি আছে? বিহার স্টেট খাদি অ্যান্ড ভিলেজ। এখানে কাপড় সব। আরে ইয়ার, বেতের জিনিস, বেত কি ভালো লাগছে দেখতে। বিহার মিউজিয়াম। আচ্ছা আমরা মিউজিয়ামে ঢুকে গেছি। কি বলতো এটা? মিউজিয়াম। আমরা ঢুকলাম কোন দিক দিয়ে? মহাত্মা গান্ধী আমাদের, এটা আছে হচ্ছে বুদ্ধদেব, এটা গান্ধীজি। এই যে গৌতম বুদ্ধর কত বড় মূর্তি। ছট পূজার শিক্ষে আর্ট। আচ্ছা ছট পুজোর সময় এই যে সবাই রিচুয়ালসগুলো করে না, তো সেটাই এখানে তুলে ধরেছে। এলিফ্যান্ট, পুরো হলটাই খুবই সুন্দর। চলো ফটো। চলো আমরা বিহার মিউজিয়াম থেকে এক্সিট করব, ঠিক আছে? এবার যাব হচ্ছে এটা কি আছে? আফগান। আচ্ছা এটা হচ্ছে ওনাদের ফ্ল্যাগ। ওকে, এখানে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। এই দিক দিয়ে ঢুকেছিলাম। চলো এবার দেখি এখানে ইন্ডিয়ান কোনো ইয়ে আছে কি, ফুড আছে কি? থাকার তো কথাই। আমরা লাইটিং এ চলে যাচ্ছি। লাইট দেখো কত সুন্দর সুন্দর, কিন্তু অনেক দাম হবে এখানে, এটুকু জানি। আসো দেখি, আসো দেখি, আসো দেখি, আসো দেখি। ভালো লাগছে ভাই, দারুণ দারুণ জিনিসগুলো ওয়াল হ্যাঙ্গিং এর জন্য। ওগুলো সব চীনা মাটি।
এই ফ্লাওয়ার বাসটা দেখো, भैया ये फ्लावर बस 1500। अरे बाप रे 600। अरे भाई साहब। ফার্স্ট ফ্লোরে আসলাম আমরা, এখান থেকে দেখি কি কি আছে এখানে। ঠিক আছে, নিচে ছিলাম এতক্ষণ গ্রাউন্ড ফ্লোরে। দিল্লি ট্রাফিক পুলিশও আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো সব ইয়েতে চলছে, ইলেকট্রিক। পারফিউম দাও, ঘর পুরো একদম আলাদা রকম গন্ধ বেরোবে ঘর থেকে। চলো, এই কেবিনেট আছে, শু কেবিনেট আছে এগুলো। এখানে ফ্লাওয়ার বিক্রি হচ্ছে, এগুলো অরিজিনাল না, এমনি চুন্নি বিক্রি হচ্ছে, কত বড় বড়। দারুণ দারুণ ফ্লাওয়ার আর ফ্লাওয়ার বাস, অনেক ভালো লাগছে দেখতে। সেও তো কত সুন্দর, ওয়াও। এগুলো দেখিনি তো, কিন্তু অনেক দাম হবে। হ্যাঁ, রুম ডেকোরেশন আইটেম, বাট এগুলো বেতের। ঠিক আছে, এখানে লেখা আছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। আচ্ছা চলো। চা, আচ্ছা চা পাতা। এখানে দেখো জুবিন গড়ের ফটো। বাহ, এই জিনিসগুলো তো অনেক ভালো লাগছে। যাবে এর ভিতরে? হ্যাঁ, নাগাল্যান্ড, নাগাল্যান্ডে চলেছি। নাগাল্যান্ড, নাগাল্যান্ড কিসের? ভালো লাগছে। বাহ বাহ বাহ, কি সুন্দর ড্রেস পরিয়েছে ওরা, যেরকম ড্রেস পরে নাগাল্যান্ডে সেরকম। কি দারুণ লাগছে দেখতে। চলো, ওয়েলকাম টু নাগাল্যান্ড। বাপরে, আমরা এটা আসলাম হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হ্যাঁ। এখানে হ্যাঁ, এই যে বাউ, এগুলো কি ভাল লাগছে। চাবি রিং, কি রিং, जिस पे बनेगा नहीं, ये नहीं है फिश मैग्नेट। मैग्नेट हाँ हाँ, ये देखो। हाँ, ড্রিম ক্যাচারটা ভালো লাগছে।